মক্কায় এক ভয়ঙ্কর ঘোষণা দেওয়া হলো। কাফেররা জানিয়ে দিল, যে ব্যক্তি মুহাম্মাদের মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন করে এনে দিতে পারবে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে প্রচুর স্বর্ণমুদ্রা। এই ঘোষণা শুনে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন। কোষমুক্ত নাঙা তলোয়ার হাতে নিয়ে তিনি ছুটলেন বিশ্বনবীর মাথা কাটার উদ্দেশ্যে। পথিমধ্যে বনু জাহারা গোত্রের এক লোকের সাথে তার দেখা হলো। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে ওমর, তুমি কোথায় যাও? ওমর রাগান্বিত স্বরে উত্তর দিলেন, আমি মুহাম্মদের মাথা কাটতে যাচ্ছি। তখন এই লোক বললেন, আরে, তুমি মুহাম্মদের মাথা কাটতে যাচ্ছ, অথচ তোমার বোন আর তোমার বোন জামাই সাইদ এরা তো ধর্ম ত্যাগ করে ফেলেছে। তারা আমাদের ধর্ম ছেড়ে মুহাম্মাদের অনুসারী হয়ে গেছে। আগে নিজের ঘর সামলাও ওমর, তারপর মুহাম্মাদের মাথা কাটতে যেও। এ কথা শুনে ওমরে ফারুক অবাক হয়ে গেলেন। তিনি থমকে দাঁড়ালেন। তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না গিয়ে তিনি নিজের বোনের বাড়ির দিকে রওনা হলেন। ওদিকে বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, বোন জামাই সাইদ এবং সাহাবী খাব্বাব এই তিনজন মিলে তখন ঘরের ভেতর পবিত্র সূরা তহা তেলাওয়াত করছিলেন। হঠাৎ দরজায় ওমরে ফারুকের আওয়াজ। তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। সাহাবী খাব্বাব দ্রুত বিছানার নিচে লুকিয়ে গেলেন। ওমর দরাজ কণ্ঠে বললেন, দরজা খোলো। দরজা খোলার সাথে সাথেই ওমরে ফারুক নির্মমভাবে তার বোনের গায়ে আঘাত করা শুরু করলেন। বোন জামাইকেও তিনি ছাড়লেন না। মারতে মারতে তিনি বলতে লাগলেন, তোরা পাগল হলি কেন? কি এমন জাদু আছে ওই মুহাম্মদের মধ্যে? আর তোরা তখন কি পড়ছিলি, আমাকে সেটা দেখা। রক্তাক্ত ফাতেমা তখন বললেন, হে আমার ভাই ওমর, তুমি এখন নাপাক। পবিত্রতা অর্জন না করে এই কুরআন স্পর্শ করা যায় না। এরপর ওমরে ফারুক গোসল করে পবিত্র হয়ে আসলেন। বোন ফাতেমা বললেন, এই নাও সেই ওহী। ওমরে ফারুক চামড়ার ফলকে লেখা সূরা তহার প্রথম আয়াতগুলোর দিকে নজর দিলেন। তিনি খুব ভালো আরবি জানতেন। পড়তে পড়তে তার হৃদয় গলে গেল। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ওমরে ফারুক ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। সেই সূরাটি হাতে নিয়ে এবং তলোয়ারটি হাতে নিয়ে তিনি দৌড়ে বিশ্বনবীর দিকে ছুটতে শুরু করলেন আর খুঁজতে লাগলেন, কোথায় মুহাম্মদ, কোথায় আমার নবী? তখন বিশ্বনবী সাফা পাহাড়ের পাদদেশে সাহাবীদের নিয়ে গোপনে কুরআনের দাওয়াত দিচ্ছিলেন। ওমরে ফারুককে তলোয়ার হাতে ছুটে আসতে দেখে সবাই ভয় পেলেন, কিন্তু নবীজি বললেন, ওমরকে আসতে দাও। ওমরে ফারুক নবীজির সামনে এসে বিনীতভাবে হাঁটু গেড়ে বসলেন আর পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমরে ফারুক যখন মুসলমান হয়ে